বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়ার আবার চালু করতে যাচ্ছে জাপান। এটি টোকিও থেকে প্রায় ২২০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। ২২ ডিসেম্বর নিগাতার স্থানীয় সরকারের ভোটের মাধ্যমে কেন্দ্রটি আংশিকভাবে পুনরায় চালু করার অনুমোদন মিলেছে। মার্কিন বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। পরিবেশে কার্বন নিঃসরণ কমাতে জাপান ইতোমধ্যেই বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা চালু করেছে। ২০১১ সালে ফুকুশিমার ট্রিপল মেল্ট ডাউন ঘটনার পর দেশটির ৫৪টি পারমাণবিক রিঅ্যাক্টর বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৫ বছর পর আবারও পারমাণবিক শক্তির দিকে ফিরছে দেশটি। জাপান আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে ৩৩টি সচলযোগ্য চুল্লির মধ্যে ১৪টি পুনরায় চালু করেছে। কাশিওয়াজাকি কারিওয়া হলো সেই কেন্দ্রগুলোর মধ্যে প্রথম, যা পরিচালনা করবে টোকিও ইলেকট্রনিক্স পাওয়ার কোম্পানি টেপকো, যারা আগে ফুকুশিমা কেন্দ্রও পরিচালনা করেছে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে টেপকো ২০ জানুয়ারি প্রথম চুল্লি চালু করার পরিকল্পনা করছে। ফুকুশিমার দুর্ঘটনার পর জাপানের মানুষ পারমাণবিক শক্তির ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে। তবে টেপকো প্রতিশ্রুতি দিয়েছে আগামী ১০ বছরে নিগাতায় ১০০ বিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে তারা। তবুও স্থানীয়দের মধ্যে এখনও সংশয় রয়েছে। গত অক্টোবরের একটি জরিপে দেখা গেছে ৬০% মানুষ মনে করেন পারমাণবিক কেন্দ্র চালুর শর্তগুলো এখনও পূরণ হয়নি, আর প্রায় ৭০% মানুষ টেপকোর ওপর ভরসা রাখতে ভয় পাচ্ছেন। সম্প্রতি নিগাতা গভর্নর হিদেও হানাজুমি একটি আস্থা ভোট পাশ করেছেন। গত নভেম্বরে তিনি এই পারমাণবিক কেন্দ্র পুনরায় চালুর পক্ষে সমর্থন জানিয়েছিলেন। আর এই আস্থা ভোটের ফলে বিদ্যুৎ কেন্দ্রটি আবারও চালু হওয়ার বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদিত হল। জাপানের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেবল কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে টোকিও অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ প্রায় ২% বেড়ে যাবে। ২ মাস আগে দায়িত্ব নেওয়া জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরায় চালুর পক্ষে অবস্থান নিয়েছেন, যাতে জাপানের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হয় এবং আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমে, কারণ এই জীবাশ্ম জ্বালানি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী।